আপনাদের স্বাদ বদলের রান্নাঘরে এক নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বলতে আমাদের কাছে নতুন, কিন্তু এটা অনেক আগে থেকেই রান্না। এটা মোগলাই রান্না, চিকেন রেজালা। এই রেজালা করার জন্য আমি এখানটায় 1 কিলো মাংস 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দেখাচ্ছি আপনাদের। তারপরে এই রেজালা করতে কি কি লাগবে আমি আপনাদের বলছি। এবার আমি এই রেজালার প্রথম যেটা লাগবে, আমি 6টা পেঁয়াজ সিদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে কাজু আছে 3 চামচে, আর 2 চামচে আপনার চারমগজ। তারপরে আছে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, এখানে ঘি আছে, এখানটায় দুধ আছে, জলের বদলে দুধ দিতে হবে যদি ঝোলটা বাড়াতে হয়। আর এখানটা আছে মাখনা, যেটা হচ্ছে সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট এই রেজালার। এটা শো হয় এবং দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। এখানটায় রেখেছি গরম মশলা থেতো করে, আর তেজপাতা 3টে, 6টা শুকনো লঙ্কা, আর সামরিচ বাটা আছে 1 চামচ, আর আছে গোলমরিচ বাটা, আর আছে এখানটায় বাটার 100 গ্রাম। এই নিয়ে আমি আজকে আমার রেজালা শুরু করব। তারপরে আমি যাব আমার উনুনে কড়াই বসানো আছে, সেখানটায় নেক্সট পর্বে। আমি দ্বিতীয় পর্বে এসেছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি 100 গ্রাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার 100 গ্রাম। তেলটা গরম হলে বাটারটা আস্তে আস্তে গলে যাচ্ছে। আমি এর মধ্যে এই তেল এবং বাটারের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা এবং মাখনাটা ভেজে তুলে রাখবো। এটা ভাজা হয়ে গেলে তোলার পরে আমাদের নেক্সট পার্টে মাংস বসিয়ে তারপরে মশলা দিয়ে এটা রান্না করা হবে। শুকনো লঙ্কা এবং মাখনা ভাজা হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি বাটার এবং তেলে এটা ভেজে নিলাম। এটা পরবর্তীকালে রান্নার শেষের দিকে এটা দেওয়া হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে পেঁয়াজ বাটা, বিভিন্ন মশলা দিয়ে আমি রান্নাটা চালু রাখব। এবার আমি দিচ্ছি এখানটায় গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, সামরিচ বাটা, এগুলি দিয়ে এবার আমি পেঁয়াজের রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রান্নার এবার তৃতীয় পর্ব শুরু। আমি 1 চামচি গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো নুন, যদি পরে একটু লাগে নামাবার আগে আবার দেবো। আর দিচ্ছি কাজু বাদাম এবং চারমগজের পেস্ট করা আছে, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি দেব একটু ঘি দেওয়া হয়ে গেল। তারপরে আমি এবার এটা একটু জাল দিয়ে তারপরে আমি আমার মাংসটা দিয়ে দেবো। তার আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিই। অল্প একটু চিনি দিতে হবে, কারণ সমস্ত রান্নায় কিছু না কিছু একটু হলেও মিষ্টি দিতে হয়, মানে রান্নার স্বাদটা সম্পূর্ণ হয় না। এটাই বেশি দেব না, কারণ পেঁয়াজ যেহেতু আছে তাই পেঁয়াজে একটু মিষ্টি ভাব আছে, বাদাম আছে, এ সমস্ত কিছু আছে বলে। এইবার আমি মাংসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি।
আমি এবার মাংসটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা 3 ঘন্টা ধরে দই এবং পেঁপে দিয়ে আমি ম্যারিনেট করি সাত মাংস, তাহলে ভালো সিদ্ধ হয়ে যায়। বিশেষ করে মুরগির মাংস এতেই সিদ্ধ হয়ে যায় যথেষ্ট। যেটা পাঁঠার মাংসের ক্ষেত্রে দিয়ে করলেও একটু প্রেশারে দিতে হয়, কিন্তু সেটা আর দিতে হয় না। সবচেয়ে ভালো হচ্ছে যখন ম্যারিনেট করবেন তার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে পেঁপে বাটা দিলে। মোটামুটি আমার রান্না এখন মাঝপথে। আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস এবং মাংস দিয়ে এই রান্না শুরু করেছি। এখন এটা ধীরে ধীরে শেষের দিকে যাবে। এরপরে আপনাদের শেষ পর্ব আবার দেখাবো। আমি স্বাদ বদলের রান্নাঘরে আজকের রেসিপি চিকেন রেজালার শেষ পর্বে এসে গেছি। ঝোল অনেকটা শুকিয়ে এসছে। আমি সেখানটায় আরেক কাপ দুধ দিয়ে সেইটা পূরণ করছি এবং টেস্টও বেড়ে যাবে এতে। এরপরে আমি একে একে কেওড়া জল 1 চামচ কেওড়া জল দিচ্ছি, 1 চামচ গোলাপ জল, 1 চামচ গোলাপ জল আর কফোটা মিষ্টি আতর। এটা আমি দিয়ে এই পর্বের সমস্ত আমি শেষ করে দিচ্ছি। দিয়ে যখন আমি আমার রান্না হয়ে যাবে পুরো, আমি আপনাদের সার্ভ করে দেখাবো আজকের রেসিপি স্বাদ বদলের রান্নাঘরে। আমি এই মিষ্টি আতর দিলাম, আমার যা যা মশলা এবং এটাকে সুস্বাদু করার জন্য লাগবে সবই দিয়ে দিয়েছি। এবার আর 5 মিনিট জাল দিয়ে রান্নাটা কমপ্লিট করে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো আজকের রেসিপি চিকেন রেজালা। রান্না শেষ হয়ে এসছে। এবার এই চিকেন রেজালার শেষ মশলাটুকু দিচ্ছি, সেই মাখনা লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা বাটার দিয়ে ভাজা। আমি এটা সর্বত্র দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন আমার এই রান্নাকে আপনাদের কাছে শুধু পরিবেশন করে দেখানো বাকি রইল। আমি এক্ষুনি এটা বন্ধ করে দিয়ে স্বাদ বদলের রান্নাঘরের আজকের রেসিপি চিকেন রেজালা কমপ্লিট করে দিলাম। আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই এই রেসিপিটি সার্ভ করে দেখাবো কি সুন্দর হয়েছে এবং খেতে কতটা ভালো হয়েছে। সেটা তো আপনারা না খেলে বুঝবেন না, আপনারা নিজেরা বাড়িতে রান্না করে নেবেন, দেখবেন আমার রেসিপি থাকবে, ডাউন বক্সে সমস্ত কিছুই থাকবে। আপনারা তাই দেখে নিজেরা রান্না করবেন। খুব সুস্বাদু হয় এই রেজালা। বাড়িতে আগে হোটেলে খেতেন, বিশেষ করে সাবিরের রেজালা কলকাতার মানুষের কাছে এক বড় প্রিয়। আমরা সেখান থেকে শিখেছি, বিভিন্ন জায়গা থেকে। বাড়িতে করবেন প্রায় একই রকম হবে, একটুও কম হবে না স্বাদ। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার এই রান্না পছন্দ হলে আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রেস বাটন অল টিপে আমাদের সমর্থন জানাবেন। আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এবার আমি আপনাদের সার্ভ করার জন্য প্রস্তুত হচ্ছি। স্বাদ বদলের রান্নাঘরের আজকের রেসিপি চিকেন রেজালা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সামনে আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। সমস্ত কিছু সমানভাবে হয়েছে এবং টেস্টটা অপূর্ব হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, কিন্তু এর টেস্ট আপনাকে পেতে হলে আপনাকে রান্না করতে হবে। আপনাদের কাছে তো আর আমি নিয়ে যেতে পারছি না। আপনারা দর্শক সাধারণ আছেন এবং আমাদের লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করেন বলেই কিন্তু এই উৎসাহ পাই। আপনারা আবার এই রান্নাটা করে দেখুন, ভালো লাগলে আমাদের যা যা আপনারা সমর্থন করার জন্য করবেন। এই বলে আজকে স্বাদ বদলের রান্নাঘর থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনারা যে উৎসাহ দিচ্ছেন তার জন্য আপনাদের কংগ্রাচুলেশন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও চেষ্টা করব ভালো থেকে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। ধন্যবাদ।